النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام من فارق الجمعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه وقال الشاعر الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার বলেন আমিন আলহামদুলিল্লাহ 11 আমতলা বাস স্ট্যান্ড জামে মসজিদ কমিটির সকল মুসল্লি অনেক রামের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা
সর্বপ্রথম আমরা সকলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম মায়া করে দয়া করে ভালোবেসে গুনাহের সকল কাজকর্ম থেকে ফারেক করে মুক্ত রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা অনুযায়ী এই জান্নাতের ময়দানের মধ্যে এসে আমাদেরকে জুড়ে মিলে বসবার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর। আমি আবার আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, সেটা হলো আমার কাছে আনন্দ লাগতেছে, আপনাদের কাছে আনন্দ লাগতেছে নাকি আপনারা বেজার আমি বুঝতেছি না। আমাদের বাংলাদেশের 18 কোটি বলেন, 20 কোটি বলেন, 22 কোটি বলেন, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের একটা কথা, অন্তরের একটা কথা, সেটা হলো 52 বছর 53 বছর পর্যন্ত এই বাংলার জমিনে কত সরকার আসলো আর গেল, টুপিওয়ালা দাড়িওয়ালা কিছুই পেল না। কথা বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা প্রত্যেকটা মুসলমান নর নারী যুবক যুবতী সকলেই বলি উলামায়ে কেরামের ঐক্যমত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঐক্যের একটা সূচনা গতকালকে শুরু হয়েছে। এই ঐক্যের যেই সূচনা গতকালকে শুরু হয়েছে, এই ঐক্যের সূচনাকে আপনারা কি সাধুবাদ জানান কি জানান না? সবাই বলেন আপনারা খুশি নাকি বেজার? এই জন্য রব্বে কারিম এই আমতলার এই মাটি থেকে, এই জায়গা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আরশে আজিম পর্যন্ত আমার রব্বে কারিমের আরশ পর্যন্ত শুকরিয়া জ্ঞাপনের আওয়াজ পৌঁছাই দিতে চাই। রাজি আছি কিনা? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার ছোট্ট করে একটু তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুশি না বেজার? সবাই বলেন, সবাই বলে নাই কিন্তু। একদল মানুষ আমার পাশে বসে থাকবে, সে কিন্তু অখুশি হয়ে গেছে। আমার প্রতিবেশী, সে কিন্তু আমার পরে আর নজরে তাকানো গতকাল মাগরিব থেকে শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? দস্তর বুজুর্গ, আমাদের মনের দাবি, আমাদের অনেক আগের থেকে আমাদের মুরব্বিনে কেরাম বলতেছেন ঐক্য চাই, ঐক্য চাই, এমন ঐক্য চাই যে ঐক্য মারা যাবে, জেল হবে, সবকিছু হবে, এই ঐক্যর মাঝে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এমন ঐক্য চাই। কি ঐক্য চাই? মজবুত পাহাড়ের মতো ঐক্য চাই। কথা বলে ঠিক কিনা? এই অনুযায়ী আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 101 এবং 3 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 1, 2, 3 এই একটা আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি মেসেজ, কি খবর আপনাকে আমাকে দিতে চেয়েছেন আল্লাহ তাআলা। এই আয়াতের অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাকে আপনাকে কি মেসেজ, কি খবর দিয়েছেন? আপনারা বলেন আল্লাহর মেসেজ, আল্লাহর খবর এবং নবীর খবর আমাদের মানার দরকার আছে কিনা? জোরে বলতে হবে ভাই। আমি আপনাদের সামনে বাইরের কথা না বলে পারলে বলবো না ইনশাআল্লাহ, যেহেতু আমি আপনাদের সামনে সব প্রমাণ সহ বলবো। এই কথার হ্যাঁ না বলতে রাজি আছি আপনারা? কথা কয় না? রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়েকবার আমল নামা একটু সংক্ষিপ্ত আকারে একটু জিকিরের নেকিটা লিখতে চাই কি চাই না? কথা কয় না? যেই আওয়াজ, যেই জিকিরের সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় অগণিত অসংখ্য নেকি মাওলাই কারীমের ফেরেশতারা লিখে দিবেন। অন্তর অন্তরস্থল থেকে কয়েকবার একটু বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। একবার দুরূদ পড়লে কি লাভ হয়? আগে একদিনও বলেছে, জানি না আমরা সবাই? একবার দুরূদ পড়লে 10টা নেকি লাভ, 10টা রহমত আল্লাহ নাযিল করেন। কয়টা রহমত? সবাই বলেন না কয়টা রহমত? তাহলে এই দুরূদ শরীফের একটা আমল আমি আপনাদের দিতে চাই। আমরা প্রতিদিন কম করে হলেও সকালে 100 বার, মাগরিবে 100 বার, পারবো না ইনশাআল্লাহ? কথা না পারবো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিদিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুরূদের আমলটা করা তৌফিক দান করো। সকলে বলি আমিন। এবং প্রত্যেকটা দিন আমরা চলবো ফিরবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কি বলবো বলেন ভাই? কেন বলবো? আমি আপনাদের হাদিস শোনাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, যেই বান্দা বান্দির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আমি আপনাদের জান্নাতের আমল দিলাম না দুনিয়ার আমল দিলাম? কথা বলতে হবে, কথা বলেন। আখিরাতের আমল দিয়েছি, জান্নাতের আমল দিয়েছি, মরার সাথে সাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা। ঈমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয় রে বাবা, আল্লাহু আকবার, যে ব্যক্তি আমানতু বিল্লাহ, আমার আল্লাহর পরে ঈমান আনবে, ওয়া মালাইকাতি, ফেরেশতাকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআনে কারীমকে যারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহু আকবার। কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কি করা লাগবে? আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমার উঠা লাগবে, বিচার হবে। এক কথা মৃত্যুবরণ করা লাগবে, পুনরায় আবার উত্থান হতে হবে। এরপর আরশ আজিমে আমার মাওলার দরবারে হাজির হতে হবে। হে দোস্তর বুজুর্গ, এরপরে জান্নাত জাহান্নাম নামক দুইটা জায়গা আছে। এইগুলোকে যারা বিশ্বাস করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? একটু জোরে কথা বলুন। কার পক্ষ থেকে? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা একদল মানুষ আছে, আক্রোশী চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝভান্ডারী, এই মানুষগুলোর কাছে যাই। কেন যাই? কেন যাই? যাতে আমরা ভালো কিছু পাই। হিন্দুরা লক্ষ্মীর কাছে যায়, কালীর কাছে যায়, দুর্গার কাছে যায়, যাতে আমার দুর্গার কাছে গেলে, কালীর কাছে গেলে আমাদের ফসল ভালো হবে, আমার ইনকাম ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম বিশ্বাস আছে কি আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 7 জিনিসের পর ঈমান অর্জনকারী বান্দা বান্দী শুনে রাখো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়ার উপযুক্ত আমার আপনার খালেক। কথা বলেন ঠিক কিনা? একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার। চৌকিদারকে একটু ভয় করি, তার উপরে একটু পুলিশকে একটু বেশি ভয় করি, এরপরে যদি আর্মি আসে আর একটু বেশি ভয় করি, এরপরে যদি র‍্যাব আসে তাহলে আমরা আর একটু বেশি ভয় করি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলাকে ভয় করার মতো ভয় করা লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার মাওলাই কারীম রব্বে কারীম বলেন, ও যুবক যুবতী শুনে রাখো, আব্দুর রহমান শুনে রাখো, ও কারিমা শুনে রাখো, ও কুলসুম শুনে রাখো, রাস্তা চলবা
ঘরে চলবা, দোকানদারি করবা, বাড়ির মধ্যে চলবা, গাড়ি চালাই যে থাকবা, শাশুড়া চলবা, আর আমি মাওলাকে ভয় করবা। যেখানে থাকো না কেন খেয়াল করবা, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয় বান্দা গুনাহ ছাড়ার নিয়ম একটা পদ্ধতি, আমি তোকে একটা ওষুধ দিয়ে দিলাম বান্দা, ওষুধ দিয়ে দিলাম। তুই রাস্তায় চলবি, ঘেরে চলবি, সব জায়গা চলবি, আর চিন্তা করবি ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি চার দোকানে বসে যে টিভির সামনে বসবো, আমার মাওলাই তো আমার সামনে। আমি ঘেরের মধ্যে গিয়েছি একদম আল্লাহু আকবার, একটা খারাপ জিনিস খুঁজিয়া অন্যের ঘেরের মধ্যে পালাইবো, কেউ না দেখলো আমার মাওলাই আমার সামনে। একা একা চলতেছে, স্কুল কলেজের মেয়েরা যাইতে আসে, আর ওই মেয়ের দিকে তাকাবো না কোন দিকে তাকাইবো, আমার মাওলাই তো আমার দেখবে। এরকম খেয়াল নেই যদি কোনো বান্দা বান্দি চলে, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাম সম্ভব না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত ভয় করার মতো ভয় আমার মাওলাকে করতে হবে। এরপর আমার মাওলাকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আব্দুর রহমান শুনে রাখ, হে আব্দুল্লাহ মানুষ শুনে রাখো, হে তারাফাদার মানুষ শুনে রাখো, বাংলার মানুষ শুনে রাখো, পাকিস্তানের মানুষ শুনে রাখো, আমেরিকার মানুষ শুনে রাখো, লন্ডনের মানুষ শুনে রাখো। এক কথা, তাহতাস সামা ফাওকাল আরদি তাহতাস সামাই, জমিন আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ আছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার মাওলায় বলতে আসে, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কি মুসলমান না? আমরা কি জুমার নামাজ পড়ি না? আমরা কি কুরবানির গোশত খাই না? আমরা কি আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসি না? আপনারা এই প্রশ্নের জবাব দেন, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যদি কামিল মুসলমান হওয়া যাইত, আল্লাহু আকবার, একটু ইসলামী দলের সঙ্গে মিশলে যদি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাইত, শুধুমাত্র জুমার নামাজ পড়লে যদি মুসলমান হওয়া লাগতো, তাহলে আমার মাওলা এই আয়াত নাযিল করতেননি। এই আয়াত নাযিল করতেন? কথা বলেন। তাহলে এর মধ্যে আরো কিছু আছে, কথা বল ঠিক কিনা? এর মধ্যে আরো কিছু আছে। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, আব্দুর রহমান ওয়া তাসিমু আল্লাহু আকবার হাক্কাতু কাতিহি, দুই ধরনের ব্যাখ্যা দোস্ত। আমি এক ধরনের ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যার সূচনা গতকালকে আমাদের বাংলাদেশে শুরু হয়েছে। একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুর রহমান শোন, মুসলমান না হয়ে তোরে মরতে নিষেধ করেছি। ও কুলসুম শুনে রাখ, তোকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। ও আমতলার মানুষ শুনে রাখো, তোমাদেরকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, মুসলমান হবার একটা কারণ তোমাদেরকে বলিয়া দিই, মুসলমান হওয়ার জন্য তোমাদেরকে একটা সূত্র বলিয়া দিই। আল্লাহ কয় ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ বলছে, আল্লাহ বলছে মুসলমান না হয়ে কেউ মরিও না। এরপরে মুসলমান হওয়ার জন্য আমাদের সহজ একটা পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একটা নিয়ম বলে দিয়েছেন, একটা সূত্রের কথা বলে দিয়েছেন। এই নিয়ম পদ্ধতি সূত্রটা মানতে রাজি আছে কিনা? কথা কয় না, এ কয়েকজন বলছে কিন্তু, আর মনে বাকি মানুষ রাজি না। মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন কে? এখন মুসলমান হওয়ার জন্য একটা সূত্র, একটা নিয়ম, একটা গাইড আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে দিচ্ছেন। এই গাইডটা কি গ্রহণ করতে রাজি আছে কিনা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ওয়া তাসিমু, মজবুত করে ধরো, মজবুত করে ধরো, আল্লাহু আকবার, বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলে আব্দুর রহমান শুনিয়ে রাখো, ও কুলসুম শুনিয়ে রাখো, আমতলা মানুষেরা শুনিয়ে রাখো, ও আমতলা যুবকেরা ভালো করে শুনিয়ে রাখো। আল্লাহু আকবার, মুসলমান হওয়ার জন্য একটা মাত্র গাইড আমি মাওলা দান করলাম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার ওই হাবলুন, আমার রশিটাকে মজবুত করে তোমাদের ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, আর পৃথক হয়ো না, পৃথক হয়ো না, পৃথক হয়ো না। ওই গাইডটাকে সুন্দর করে মজবুত করে ধরবা, ওই রশিটাকে তোমরা মজবুত করে ধরবা। ইন্দারের মধ্যে, বালতির মধ্যে, বালতিতে যদি একটা দড়ি বান্ধিয়া ওই ইন্দারের মধ্যে
ছাড়িয়ে দেয়, তাহলে ইন্দানের মধ্যে বালতি সহ পানি সহ আল্লাহু আকবার বালতি ভরিয়া পানি উপরে আসে কি আসে না? কথা বলেন, কথা বলতে হবে। আল্লাহ তাআলা গায় বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ গায় হাবলুন শব্দের অর্থ কি শুনে রাখেন। হাবলুন শব্দের অর্থ হলো হুয়াল কুরআন। আল্লাহ গায় আব্দুর রহমান মুসলমান না হইয়া মরিস না, শোন শোন, মুসলমান হওয়ার জন্য তোকে একটা গাইড দিয়ে দাম, এই গাইডটার নাম হইল আল্লাহর কুরআন। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর কুরআনকে মজবুত করে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। আল্লাহু আকবার। দোস্ত কেমন মজবুত করে ধরতে হবে? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, মান তামাসসাকা বিসুন্নাত ইনদা ফাসাদি উম্মতি, যেই ব্যক্তি শেষ জামানার দিকে, আল্লাহু আকবার, কোন সময় যখন বেদাত শুরু হয়ে যাবে, রুসুমাত শুরু হয়ে যাবে, ফাতনা করার অনুষ্ঠান শুরু করিয়া দেবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্ম বার্ষিকী পালন করবে, বাপ মা মারা গেছে 14 বছর আগে, আল্লাহু আকবার, তারিখ লিখিয়া রাখছে, বছর আসলে ওই তারিখে এই উদযাপন করে। এই রুসুমাত যখন প্রচার হয়ে যাইবে, ওই সময় যদি আমার নবী নবীর একটা সুন্নাত মজবুত করে আমল করতে পারো, তাহলে ওই যুদ্ধের ময়দানে 100 গলা কাটা শহীদ হইলে যে সওয়াব হইছে, এখন নবীর একটা সুন্নাত মানুষ পালন করলে যে সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিহাবলিল্লাহি জামিআ, আমার কোরআনকে মজবুত করে ধরতে হবে। এই দোস্তর বছর আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস শুনলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা আরিফাতাল ইসলাম মিন উনুকি। আল্লাহর নবী বলেন, কে বলেন? কথা বলেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জামাত থেকে দূরে সরে যাবে 1 বিঘা, কতটুকু? জোরে বলেন, সবাই বলেন। জামাত থেকে যে ব্যক্তি 1 বিঘা দূরে সরিয়া যাইবে, ফাকাদ খালা আরিফাতাল ইসলাম মিন উনুকিহি, এই ইসলামে গলার মধ্যে মাওলা কারিমের যে ইসলামের রশি ছিল, জামাত থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের রশি থেকে আপনি বাহির হইয়া যাইবেন। কথা কয় না? কথা বল ঠিক কিনা? জামাতবদ্ধ হতে কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? হাবলুন শব্দের একটু তাফসীর ব্যাখ্যা আপনাদের শোনাই। আল্লাহু আকবার। হাবলুন শব্দের এক ব্যাখ্যা হলো রশি, আর এক ব্যাখ্যা হলো রশি, দড়ি, যাই বলেন না কেন, রুজ্জু, এর অর্থ হলো কুরআন। কারণ আল্লাহু আকবার, কুরআন দড়ির উদাহরণ দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাফসীরের মধ্যে লিখছে, আস-সাবাবুল্লাযী ইয়াতাওয়াসসালু বিহি ইলাল বুগিয়াত। হাবলুন কাহাকে বলা হয়? হাবলুন কাহাকে বলা হয়? যেই মাধ্যমের দ্বারা, যেই মাধ্যমটার দ্বারা, যেই বস্তুর দ্বারা তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছানো যায়, ওই জিনিসটাকেই হাবলুন বলা হয়। আল্লাহু আকবার। কোরআনে কারীম দুনিয়ার মধ্যে আমল করব, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার জন্য, দোস্ত আপনার জন্য, প্রত্যেকের জন্য। আরেকটা হাবলুনের ব্যাখ্যা এইভাবে করেছে, ওয়া হাবলুল্লাহি আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। একবার বলেন আলহামদুলিল্লাহ। হাবলুন কাহাকে বলা হয়? রশি কাহাকে বলা হয়? আল্লাহু আকবার। আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম যদি কোন বান্দা বান্দি তার মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহু আকবার, কোরআনের পুঙ্খানুপুঙ্খানু হুকুম যদি কোনো বান্দা বান্দি মানতে পারে, আল্লাহু আকবার, এই দুনিয়ায় থাকবে বান্দা, পৌঁছায় যাবে আর সে আজিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দোস্ত, আল্লাহু আকবার, সিদরাতুল মুনতাহায় গেছিল। কথা কয় না? সিদরাতুল মুনতাহায় গেছিল। সেখানে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ পাইছিল কিনা? কথা কয় না? সেখানে পাইছে কিনা? বিলালে হাফসি দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আল্লাহু আকবার, কোরআনে কারীম মানার কারণে, নবীর সুন্নাত মানার কারণে, আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে মানার কারণে, নবীর সাহাবাত থাকার কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে, নবীর মুহাব্বতের কারণে নবী সিদরাতুল মুনতাহায় চলিয়া গেল। আর এইখান থেকে নবী দুনিয়ায় বিলাল চলে, এইখানে খড়মের আওয়াজ পাইল। কথা কোন কথা ঠিক কিনা? কাদরে কুদরত তুমারি আকুনি, কাদরে কুদরত তুমারি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা বেজাকুনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আপনার খালেক আমার খালেক, আপনার আল্লাহ আমার আল্লাহ, সব
সবকিছু পারে কি পারে না? একটু জোরে বলতে হবে, সবকিছু পারে কি পারে না? আরে জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আমি আপনাদের শুরুতে বলেছি দোস্ত, আল্লাহু আকবার, গতকাল মাগরিবের পর থেকে আপনার হয় এক ভাই আপনার উপর রাগ করা শুরু করে দিবে, আপনার এক ভাই আপনার উপর টেরা নজরে তাকানোর জন্য শুরু করে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের শেখ রহমাতুল্লাহ একটা স্লোগান দিয়েছিলেন, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা কয় না?